চলুন আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক সূরা আল বাকারার মূল কথাগুলো। কখনো কি ভেবে দেখেছেন কোরআনের সবচেয়ে বড় এই সূরাটা কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এটা কিন্তু শুধু আকারের কারণেই বড় না। একে বলা যেতে পারে মদিনার নতুন মুসলিম সমাজের জন্য একটা সংবিধানের মতো। মানে, যেখানে আইন কানুন থেকে শুরু করে আধ্যাত্মিক পথ চলার নির্দেশনা সবই আছে। তো প্রথম ব্যাপারটা হলো, এটা একটা সমাজ গড়ার জন্য একেবারে বাস্তব একটা গাইডলাইন। ভাবুন তো, মক্কায় মুসলিমরা ছিলেন সংখ্যালঘু, কিন্তু মদিনায় এসে তারা একটা পুরো রাষ্ট্র তৈরি করছেন। তখন তো নিয়মকানুন দরকার, তাই না? সূরা আল বাকারা ঠিক এই কাজটাই করে। কিসাস বা ফৌজদারি আইন, পারিবারিক আইন, এমনকি সুদ নিষিদ্ধ করার মতো অর্থনৈতিক নিয়মকানুনগুলোও এখানে ঠিক করে দেওয়া হয়। দ্বিতীয়ত, এই সূরাটা আমাদের ইতিহাস থেকে শিখতে বলে। আর এর সবচেয়ে দারুণ উদাহরণ হলো সেই গরুর ঘটনাটা, যেটার কারণেই কিন্তু সূরাটার নাম আল বাকারা। ব্যাপারটা কি ছিল? বনি ইসরায়েলকে ঈশ্বর একটা সহজ আদেশ দিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে অহেতুক প্রশ্ন করে করে ভীষণ কঠিন বানিয়ে ফেলেছিল। এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা, যে অহেতুক পেঁচানো আর অবাধ্যতা মানুষকে কিভাবে পথ থেকে সরিয়ে দেয়। আর সবশেষে, এটা কিন্তু শুধু আইনকানুনের বই না, এটা বিশ্বাস আর আধ্যাত্মিকতার অনেক গভীরে নিয়ে যায়। যেমন ধরুন, সূরাটা মানুষকে ৩টা ভাগে ভাগ করে দেখায়: বিশ্বাসী, অবিশ্বাসী আর মুনাফিক। মানে যারা মুখে এক আর ভেতরে আরেক। এখানেই কিন্তু আমরা পাই বিখ্যাত আয়াতুল কুরসি, যেটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে সম্ভবত সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটা। আর হ্যাঁ, এর গঠনটাও কিন্তু অসাধারণ। একে বলে রিং কম্পোজিশন, যেখানে সূরার শুরু আর শেষটা একদম মিলেমিশে একাকার হয়ে একটা গভীর অর্থ তৈরি করে। তো এক কথার বলতে গেলে, সূরা আল বাকারা হল বিশ্বাস, আইন আর ইতিহাসকে মিলিয়ে একটা আদর্শ সমাজ গড়ার এক সম্পূর্ণ নীলনকশা।